আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা। ওই আমরা বরিশালের জমিনে এসেছি, নবীর দরুদ জবানে পড়েছি। বলো বরিশালের জমিনে এসেছি, নবীর দরুদ জবানে পড়েছি। ও আল্লাহ তোমার জিকির পড়েছি, আল্লাহ তোমার, মাশাআল্লাহ সবাই পড়েন জি। আল্লাহ তোমার জিকির ই কবুল করো ইলাহি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন, মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পড়বেন নি, কথা করে পড়বেন নি। মরণে চেহারা মোবারক দেখিও, মরণে সবাই মুবারক দেখিও আকা, জবানেতে কলেমা পড়িয়ে দিও। কোন একটা মানুষ যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে পড়া অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, ধারণা করবেন এই লোকটা ঈমান নিয়ে কবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাত্রটা বাবা জুমার রাত্র, গভীর খেয়াল দিয়ে কথাগুলি শুনেও। আশেপাশে মানুষ অনেকের হাতে কিন্তু মৃত্যু হয় না, অনেকের হাতে রুহটা জানা, কথা কোন গেলে জানা। যদি কালেমা পড়া অবস্থায় ইন্তেকাল হয়, ধারণা করবেন ঈমানদার হয়ে কবরে গেল। ঈমানদারের কবরে কোনো ভয় নাই, ঈমানদারের পাশে আছে মদিনার নবী। সুবহানাল্লাহ। ঈমানদারের কি নাই, কথা কোন কি নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, দুই হাত করে একটু মিলাইবার চেষ্টা করুন। মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক নূরের কদম মোবারক ছুমিতে দিও, আকা নূরের কদম মোবারক চুমিতে। আমি বড় অসহায়, নবীকে না দেখতে পাই। আমরা তো নবীর এই চক্ষু দিয়ে দেখি নাই, কথা কোন ঠিক না। দেখাবার শক্তি ক্ষমতা আল্লাহ দিতে পারে কিনা, তাইলে একটু কর না। আমি বড় অসহায়, নবীকে না দেখতে পাই। বলো আমি বড় অসহায়, নবীকে না দেখতে পাই। দেখার তৌফিক আল্লাহ করে দিও আমায়, দেখার তৌফিক আল্লাহ করে দিও। আকা নূরের কদম মোবারক চুমিতে দিও, মরণে চেহারা দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও। আকা নূরের কদম মোবারক চুমিতে দিও। রুহুটা বের হওয়ার সময় হাসিটা দিও। বলো রুহুটা বের হওয়ার সময় হাসিটা দিও। আকা জবানেতে কলেমা পড়িয়ে দিও। বলো সবাই, আকা জবানেতে কলেমা পড়িয়ে দিও। বলেন সবাই। মরণে চেহারা মোবারক দেখিও, মরণে মোবারক দেখিও। আকা নূরের কদম মোবারক চুমিতে দিও। সকলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে বান্দার নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেন। আল্লাহর শুকরিয়া যদি আদায় না করে ইন্না নিশ্চয়ই আযাবি লাশাদীদ, কঠিন আযাব, কঠিন শাস্তি ঘোষণা কার? জোরে বলেন কার? এই জবানের মালিক আমি না, জবানের মালিক আল্লাহ। চোখের মালিক আমি না, চোখের মালিক আল্লাহ। হাতের মালিক আমি না, হাতের মালিক আল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত এভরিথিং, সব কিছুর মালিক আল্লাহ। তো যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, চালাচ্ছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? উপমহাদেশের প্রখ্যাত আলেমীন যুগ শ্রেষ্ঠ আধ্যাত্মিক লেখক ও গবেষক খলিফা গাউসুল আজম আল্লামা পীর নজরুল ইসলাম সাদিকপুরি আল মাজমানী রাহমাতুল্লাহ আলাইহি ও সকল কবরবাসীর স্মরণে 11তম বাৎসরিক এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান ভূঁইয়া সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক স্কুল টুইনটোল কিন্ডারগার্টেন বরিশাল, সহসভাপতি জনাব জনাব মোহাম্মদ হোসেন সর্দার সাহেব, আজকের মাহফিলে যিনি আমার পরে আলোচনা নিয়ে আসছেন পীর তরিকত রহমান শরীয়ত পীরজাদা মুফতি শামস তিবরি সাদিকপুরি সাহেব, আপনাদের এই বরিশালের পক্ষ থেকে যিনি আমাকে দাওয়াত করেছেন, আমার এই ছোট ভাই জনাব হযরত মাওলানা মুমিনুল হক আত-তিবরি সাহেব সহ আমন্ত্রিত অনেক উলামায়ে কেরাম। সময় আর নেই নাই, কারণ রাত গভীর হয়ে যাচ্ছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখন মূল আলোচনা চলে যাই। শামসুজ্জামান আল খাদরি কোন জায়গায় আলোচনা রাখছিল? নূরের নবী, হায়াতুন নবী, জিলদা নবী কি নিয়ে যাবি? 15 পারার প্রথম নম্বর আয়াত, কুরআনুল কারীমের অর্ধেক 15 পারার প্রথম নম্বর আয়াত। সবাই বলে বিসমিল্লাহির, বিসমিল্লাহ পড়তেন ফরিনা সবাই। 19টা হরফ, 190টা আল্লাহ গুনাহ কাটবে, 190টা নেক আমলনামায় আল্লাহ লিখে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 15 পারার প্রথম নম্বর আয়াত আমি তিলাওয়াত করলাম। প্রশংসা করেছেন আল্লাহ, নিত পবিত্রতা তারই জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথা বলতে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস, সুবহানাল্লাহ আস্তে কইতেন না, নূরের নবী কি নিয়ে যাবে? সামনে জিবরাইল, পাছনে মিকাইল, তারপরে ইসরাফিল ওই বুরাকের রশি হাতের মধ্যে ধরে রাখলেন, পাশাপাশি 70,000 নূরের ফেরেশতা। সুবহানাল্লাহ। এজন্য দুমার সাথে বরযাত্রী যাচ্ছে তো যাচ্ছে, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি তো হলেন আরশের দুলহা। সুবহানাল্লাহ। মাদায়ান নামক একটা জায়গা, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি, ওখানে গিয়ে তিনি বরকতান 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। কি আসতে হবে না জোরে? এখান থেকে আমার আপনার কিছু শিকার বুঝার জানা আছে, দরকার আছে কি নাই? নূরের নবী কই যখন 2 রাকাত নামাজ আমি আদায় করব, ওখান থেকে দেখলাম মুসা কালিমুল্লাহ নিজের রওজা মুবারকে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আর অনেক কথা বাইতুল মুকদ্দাসে গেলেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিল, সব নবীরা, সমস্ত নবীরা কিন্তু দুনিয়ার থেকে স্থান পরিবর্তন করছে না? কথা কোন দাফন করছে না?
করছে আমরা কেন হায়াতুন নবী কই এটার একটা ডকুমেন্ট এটার একটা প্রমাণ আসতেছে আমার ভাইয়ের বাবারি সব নবীরাই বাইতুল মুকাদ্দাসে সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী সেখানে যাইয়া সামনে দাঁড়ালেন 2 রাকাত নামাজ আদায় করবেন নবী হইলেন ইমাম আমরা এই জন্যই তো বলি ইমামুল মুরসালিন সমস্ত ইমামদের ইমাম সমস্ত নবীদের নবী সুবহানাল্লাহ নূরের নবী হায়াতুন নবী নামাজ আদায় করলেন 4 জন নবী ছিলেন সশরীরে কয়জন নবী 4 জন কথা বলেন কয়জন নবী আর বাকি আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন মেসালি অবস্থায় কি অবস্থায় আমার কথা বুঝেন আপনারা তাহলে একটু উত্তর দিয়ে বাকি আম্বিয়া আলাইহিস সালাম মেসালি সূরাত 4 জন নবী ছিলেন সশরীরে বরিশাল গ্রামে অনেক মাহফিল হয় অনেক উলামায়ে কেরামরা আসেন এখন প্রশ্ন আপনাদের কাছে 4 জন নবী যারা জীবিত এরা কারা জানেন জানেন না অথচ বরিশাল গ্রামে অনেকগুলি মাহফিল হয় নাম্বার 1 ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আমার আল্লাহ তাকে আকাশে নিয়ে গেলেন সুবহানাল্লাহ নাম্বার 2 হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে জীবিত অবস্থায় প্রবেশ করলেন নাকি সুবহানাল্লাহ একটু আস্তে বলেন আস্তে হ্যাঁ কথাগুলি মনে রাখবেন নাম্বার 3 হযরত খিজির আলাইহিস সালাম জলের নিচে হযরত ইলিয়াস আলাইহিস সালাম স্থলে এই 4 জন নবী ছিলেন সশরীরে আমার ভাইরে বাবারে জিবরাইল আলাইহিস সালাম নূরের নবীকে নিয়ে নামাজ সমাপ্তি হওয়ার পর এখানে সংক্ষেপে কিছু ভাষণ দেওয়া হলো এখান থেকে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে নিয়ে জিবরাইল হইল আমার রাসূলের বডিগার্ড সুবহানাল্লাহ জিবরাইল কি কথা কোন জিবরাইল কি জিবরাইল হইল আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর বডিগার্ড এখান থেকে আমার আপনার শিখার বিষয় আছে বাবা 16 পারা সূরা কাহফ মনে রাখবেন 5টা হরফ কাফ হা ইয়া আইন সাদ কয়টা হইছে কথা বুঝেন আমার কথা 5টা গ্রামের মানুষ দুই একজন লোক একটু বলবেন এরা না আপনারা মুরব্বি যারা আছেন দুই একজন কইবেন হরফ কয়টা বাবা হরফ কয়টা 5টা হরফ কথাগুলি কিন্তু মূল্যবান খুব মনোযোগ এই 5টা হরফের মধ্যে প্রথম কাফ শব্দটা যখন আমার রাসূলের কাছে নিয়ে আসেন আমার নূরের নবী কো জিবরাইল অর্থ আমি বুঝলাম তোমার আর বলার কোনো প্রয়োজন নাই দ্বিতীয়বার আরেকটা হরফ নিয়ে আসলেন কি হা কাফের পরে কি হা নিয়ে আসেন নূরের নবী কই আর বলতে হবে না 3 নাম্বার ইয়া এই হরফটা নিয়ে আসেন কাফ হা ইয়া আমার রাসূল অর্থ বুঝে গেলাম তারপরে আইন তারপরে সাদ এই 5টা হরফ বলার পরে কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাত রাব্বিকা আবদহু যাকারিয়া সুবহানাল্লাহ নূরের নবী আর কোনো কথা বলে না জিবরাইল কো হুজুর 5টা হরফ বললাম আপনি বলেন বুঝে গেলেন এখন যিকরু রাহমাতি রাব্বিকা আবদহু যাকারিয়া আপনি এখনো কোনো কথা বলেন না তার কারণটা কি জিবরাইল কো নূরের নবী কো জিবরাইল এখন থেকে তুমি বললা যিকরু রাহমাতি রাব্বিকা আবদহু যাকারিয়া এটার অর্থ তুমি জিবরাইলও জানে আমার উম্মতরাও জানে সুবহানাল্লাহ অথচ এই 5টা হরফের রহস্য জিবরাইল জানে মনে রাখবেন কথাগুলো আমাদের দেশের টুপিওয়ালারা কিন্তু কয় জিবরাইল নবীরে না জানাইলে নবী জানে না অথচ কথাটা কিন্তু উল্টা কথাটা কি জিবরাইলে 5টা হরফের রহস্য জানে না আমার রাসূল জানে কিন্তু আমাদের দেশের টুপিওয়ালারা কয় জিবরাইল নবীরে না জানাইলে নবী জানে তো ব্যতিক্রম না মনে রাখবেন নূরের নবীকে নিয়ে যাবেন প্রথম আকাশে অনেক লম্বা আলোচনা প্রথম আসমানে আমার আপনার বাপ আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব মনোযোগ বাইতুল মুকাদ্দাসে গিয়ে আদম নবীর সাথে সব নবীদের সাথে সাক্ষাৎ প্রথম আসমানে যাওয়ার পর আমাদের আদি পিতা আদমের সাথে সাক্ষাৎ সুবহানাল্লাহ কেন আমরা হায়াতুন নবী কই
হায়াতুন নবী কই কেন? এখন পরিশোলবাসীর কাছে আমার বিচার, যারা বলে মরে পচে শেষ হয়ে গেল এই মেরাজের আলোচনায় বাইতুল মুকাদ্দাসে সব নবীর সাথে আমার রাসূলের সাক্ষাৎ। প্রথম আসমানে গেলেন আমাদের বাপ আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, অন্যান্য নবী ফেরেশতা সহ। দ্বিতীয় আসমানে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যান্য নবী। তৃতীয় আসমানে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার রূপ দেখে মিশরীয় মহিলারা পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সুন্দর রূপ দিয়েছেন আল্লাহর পয়গম্বর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যার চেহারা দেখে মিশরীয় মহিলারা লেবু কাটতে কাটতে, আঙ্গুল কেটে কেটে, হাত পর্যন্ত কেটে দিত। সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য বলেন যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে, একটু মোহাব্বত কোন আশিক, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবে। পারেন রে মাশাআল্লাহ। শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিস। ইউসুফের রূপ দেখিয়া জুলেখা গেল পাগল হইয়া, মিশরের মহিলারা আঙ্গুল হাতে কাটিয়া। সুবহানাল্লাহ। मोहब्बत करे कोई प्रेम करे कोई। ইউসুফের রূপ দেখিয়া জুলেখা গেল পাগল হইয়া, মিশরের মহিলারা আঙ্গুল হাতে কাটিয়া। হাত কেটিও টের পেল না, ওরে বাবা পেল না, নূরের নবীর যদি দিদার হয়। সুবহানাল্লাহ। নূরের নবীর যদি দিদার হয় কি হয়? মরণে আর চিন্তা নাই, কলিজা কাটলে টের পাবে না। কথা কোন ঠিক না? যার অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা আছে। নাম্বার 4, দ্বিতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম ছিল। ষষ্ঠ আকাশে গেল মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। কয় নাম্বার আসমান? 6 নাম্বার। ষষ্ঠ আকাশে আমার রাসূল একটু দেরি করলেন, কারণটা কি? মুসা কালিমুল্লাহ একটু বেড়াগিরি করছে আমার নবীর সাথে। আমার নবী কই মুসা সাবধান, উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে এমন ইলম ওয়ালা আমল ওয়ালা আছে যেই ইলম গুলি বনি ইসরাইল তোমরা নবীরা তাদের কাছে ফেল। আল্লাহু আকবার কর। ও পরিশোল গ্রামবাসী, এলাকাবাসী, নবী পাইলাম শ্রেষ্ঠ নবী, উম্মত হইলাম শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের দাম দেখেন। আমার রাসূল কই উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, ইলমের ক্ষেত্রে আমার উম্মতের মধ্যে তোদের চেয়ে যথেষ্ট, তাদের সাথে কোনো সাধ্য নাই। মুসা কালিমুল্লাহ কই তাইলে আমি দেখতে চাই কোন জায়গা? 6 নম্বর আসমানে ষষ্ঠ আকাশ। মনোযোগ। রূহের জগতে আমার নূরের নবীর উম্মত। কোন জগতে? কথা কয় না, কোন জগতে? রূহের জগতে আমার নূরের নবীর উম্মত, যার নাম হচ্ছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। ষষ্ঠ আকাশ থেকে আমার রাসূল ডাক দিল, ইমাম গাজ্জালী রূহের জগৎ থেকে ষষ্ঠ আকাশের মধ্যে তুমি হাজিরা দাও। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিছে কোথায়? 6 নম্বর আসমানে। ইমাম গাজ্জালী কোথায়? রূহের জগতে। মনে রাখবেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। গুনাহ করতে পারি, অপরাধ করতে পারি, কিন্তু মাফের রাস্তা আছে। কথা কোন না? কারণ আল্লাহ হচ্ছেন মালিক, স্রষ্টা, রব, আমরা হচ্ছি তার গোলাম। কথা কোন না? আর আল্লাহর হাবিব হচ্ছে তার দোস্ত, আল্লাহর হাবিব হচ্ছে তার বন্ধু। দুস্থ কি দুস্থ দাওয়াত দিয়েছে, কিন্তু 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূলের তো আল্লাহ দাওয়াত দেয় নাই। মারহাবা করেন না। মুসা কালিমুল্লাহর কাছে নূরের নবী ডাক দেওয়ার সাথে সাথে 2,500 বছর আগের কথা। সুবহানাল্লাহ। কোন কয় হাজার বছর আগে?
2500 বছর আগের কথা। মুসা কালিমুল্লাহর জামানায় কিন্তু ইমাম গাজ্জালি না, কথা কোন গেল, ইমাম গাজ্জালি কি মুসা কালিমুল্লাহর উম্মত নাকি তে শ্রেষ্ঠ নবীর উম্মত? সুবহানাল্লাহ কইতেন না? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ষষ্ঠ আকাশে হাজিরা দিলেন, আমার নূরের নবীকে সালাম দিয়ে বলে, নবী গো কেন অদমকে স্মরণ করলেন? রূহের জগতে ছিলাম গো, আজকে তোর সাথে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর বহাস হবে। কি হবে? কি হবে? তিনি হইলেন একজন পয়গম্বর নবী, আর ইমাম গাজ্জালি হইল একজন নবীর উম্মত। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালিকে প্রশ্ন করলো, বাবু তোমার নাম কি রে বাবু? মুসা কালিমুল্লাহ বলার সাথে সাথে চক্ষু একটু বন্ধ করেন ইমাম গাজ্জালি। চক্ষু বন্ধ করে কিন্তু সব কিছু দৃশ্যগুলি দেখতে পায়। ক্ষমতা দিছে কে? আর জোরে কোন ক্ষমতাটা দিছে কারা? কিছুক্ষণ পরে ইমাম গাজ্জালি নিজের নাম, বাবার নাম, 14 পীরের নাম ইমাম গাজ্জালি উপস্থাপন করলেন মুসা কালিমুল্লাহর কাছে। রাগ হইয়া গেল মুসা কালিমুল্লাহ, আর নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। এই বাবু তোমার নাম শুধু আমি জিজ্ঞেস করছি, তুমি নাম বলতে, তুমি তোমার 14 পীরের নাম কেন তালিকা দিলা? ইমাম গাজ্জালি ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সাথে দিদার করার জন্য। আল্লাহ প্রশ্ন করেছিল একটা, আপনি বিশাল বড় তালিকা দিলেন, কোন দলিলে আছে? মারহাবা কইতেন না? এক দলিলেই কিন্তু মুসা কালিমুল্লাহ আটকায়া গেছে ইমাম গাজ্জালির কাছে। সুবহানাল্লাহ। দেখছেন এই শ্রেষ্ঠ নবীর উম্মতের ভিতরের মধ্যে আল্লাহ কেমন ইলম দিয়েছে, যেই ইলমগুলি মাদ্রাসায় পাওয়া যাবে না। এটা কি জাহিরি ইলম? আল্লাহুম্মা সাল্লি itu waset kalau শুনি তো না ওয়ালা আলি সাইয়্যিদিনা আর মোহাব্বত আল্লাহুম্মা সাল্লি মারহাবা দরুদ শরীফের আওয়াজ দেখো মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। আসলে আলোচনার একটা ধারা, আলোচনার একটা বিষয়, আলোচনা ধারাবাহিক না করলে আলোচনার কোনো স্বাদ, এটার গ্রান, এটার নিয়ামত পাওয়া যায় না। আমি 16 পারা থেকে আরেকটা আয়াত পড়ছিলাম, সূরাতুত তাহা। কোরআন শরীফের দাম পৃথিবীতে আছে কিনা, আখিরাতে আছে কিনা? এই সূরাতুত তাহাটা এমন একটা সূরা, যেই সূরাটা শোনার জন্য ইসলামের দ্বিতীয় খলিফা, যার নাম হলেন ফারুকে আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কিন্তু তখনও ইসলাম গ্রহণ করে কথা কোনা করে নাই। সূরাতুত তাহা আমি এইজন্য পড়ছিলাম যে এই সূরাটা যখন ওমরের এক বোনের নাম ছিলেন ফাতেমা, নামটা কি ছিলেন? ফাতেমা ইসলাম গ্রহণ করেছে, তার স্বামীও ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমর আমার নবীকে কতল করার জন্য রওনা দিচ্ছে। যাওয়ার সময় যেই ঘরের ভিতরের মধ্যে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে, তাহা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। কোরআনের সম্মান, ইজ্জত, দাম আছে কিনা? এই কোরআন কারীমের তিলাওয়াত যখন ওমরের কানের মধ্যে গেল, আস্তে আস্তে তার রাগ পানি হয়ে যাচ্ছে। তো এই কোরআন কারীমের তিলাওয়াতের পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে আগে অত্যাচার করছে, নির্যাতন করছে, লাশ পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, বোন যে কোরআন তুমি তিলাওয়াত করেছিলে, কোরআনটাকে আমি একটু দেখতে চাই। তুমি অপবিত্র, তুমি পবিত্র হয়ে গোসল করে তুমি ঈমান এনে তারপরে কোরআন শরীফ ধরবা। সুবহানাল্লাহ।
আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত কিন্তু গুনাহগার, পাহাড় সমান যদিও গুনাহ করে থাকি, বসেন, পাহাড় সমান যদিও গুনাহ করে থাকি, রূহ যতদিন আছে গুনাহ মাফের পথ আছে, আছে কি না? আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নৈরাশ হইতে না, আশা থাক, পাহাড় সমান গুনাহ করছ, এরপরে তুই আশা থাক, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত রকমের অপরাধ গুনাহ করেছো আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবা আমি তোমাকে ক্ষমা করে দিব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। তো চলে আসতেছে, এসো নবীজিকে তাজিম করি, খোদার হুকুম মান্য করি, নবীজিকে তাজিম করি, খোদার হুকুম মান্য করি, আখিরাতের কঠিন নিদানে, বলো আখিরাতের কঠিন নিদানে পার পাবে না নবী বিহনে। কথা বলি আল্লাহর পরে নবীর মকাম যাহার তোরে সৃষ্টি তামাম, আল্লাহর পরে নবীর মকাম যাহার তোরে সৃষ্টি তামাম, সেই নবীকে ভুলো কেমনে, বলো সেই নবীকে ভুলো কেমনে পার পাবে না নবী বিহনে। আহা এসো নবীজিকে তাজিম করি, খোদার হুকুম মান্য করি, আখিরাতের কঠিন নিদানে, বলো আখিরাতের কঠিন নিদানে পার পাবে না নবী বিহনে। আপনাদের কাছ থেকে বিদায়, আর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।